আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে প্রচুর পরিমাণে রিজিক উপার্জনের আমল। অনেক সময় দেখা যায় যে অনেক চেষ্টা আপনি করতেছেন, কিন্তু আপনি রিজিকে কোনো বরকত পাচ্ছেন না বা রিজিক পাচ্ছেন না। অর্থাৎ আপনার সংসারে অশান্তি রয়েছে, অভাব অনটনের মধ্যে রয়েছেন, তো আপনার জন্য খুবই কার্যকরী আমল। তো অনেক সময় দেখা যায় যে আপনি রিজিকের কোনো অভাব নেই, অর্থাৎ টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু আপনি খেতে পারতেছেন না। এটাও আপনার একটা রিজিকের মধ্যে কষ্ট। শুধু যে টাকা পয়সা হলেই যে আপনি সুখী এরকম না। টাকা পয়সা আছে, কিন্তু আপনি এমন রোগে আক্রান্ত, ডাক্তার আপনাকে সবকিছু নিষেধ করে দিয়েছে। ভালো ভালো উন্নত মানের যে খাবারগুলো আপনি খাবেন, সব নিষেধ। আপনি শুধু রুটি আর ডাল খাবেন, তাও একদম পরিমাণ ডাক্তার বলে দিচ্ছে একদম অল্প পরিমাণে খাবেন। ওইরকম বড় লোক টাকাওয়ালার চেয়ে মনে করেন যে নিরোগ, যার কোনো রোগ নেই, সে নিত এনে নিত খায়, কিন্তু যা ইচ্ছা তা খেতে পারে, সেই হচ্ছে প্রকৃতপক্ষের সুখী। ঠিক আছে? তো যাই হোক, আজকের যে আমল সেটা হচ্ছে রিজিকের প্রাচুর্যতার আমল, অর্থাৎ রিজিক আপনার প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে ইনশাল্লাহ এই আমল যদি আপনারা করেন একিন ঠিক রেখে। যে আমলই করেন আসল হচ্ছে একিন। দৃঢ় একিন নিয়ে আমল করবেন, ওই আমল দ্বারা আপনারা উপকার পাবেন, এর মধ্যে কোনো মিস নেই। আর আমলের মধ্যে যদি আপনি সন্দেহ ঢুকিয়ে ফেলেন, অথবা একটা আমল করবেন ওইটা আবার জিগান যে ওটা করলে কি হবে, অথবা এটা করতেছেন আবার আপনার মনে এটাও আছে যে এটার চেয়ে শক্তিশালী আবার কোনোটা আছে নাকি, তাহলেও এরকম আমল করে উপকার পাবেন না। এরকম অনেক আছেন, একটা তদবির দিছি, এখন বলতেছেন যে ওইটার চেয়ে কি ভালো আর কোনো কিছু আছে। ওইটার চেয়ে ভালো কোনো আপনি যেটা দিছি, তার মানে ওইটা আপনার কাছে তেমন ভালো মনে হচ্ছে না, বা এটার চেয়ে আরো ভালো কোনো কিছুর উপর আপনার একদিন বসাই ফেলেছেন, তাইলে এখানে তো আপনি আমল করে উপকার পাবেন কেমনে? উচিত হলো যেটা আপনি করবেন ওইটাই মনে করবেন যে এটার চেয়ে শক্তিশালী আর কোনো কিছু নেই। ওইরকম একদিন রেখে যদি আপনি আমল করেন, তদবির করেন, তাহলে ওই আমল ওই তদবির দ্বারা আপনি উপকার পাবেন। তো যাই হোক, আসুন এখন জেনে নেই কি করতে হবে। রিজিকের প্রাচুর্যতার আমল। রিজিকের প্রাচুর্যতা লাভের জন্য প্রতিদিন সুবহ সাদিকের সময় নিয়মিত দোয়া পড়তে হবে। দোয়া পড়ার পূর্বে ও পরে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহর মেহেরবানিতে বিপুল পরিমাণে রিজিক পাওয়া যাবে। তো যে দোয়া সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহিল আযীমি আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে? এটা একদম সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহিল আযীমি আস্তাগফিরুল্লাহ। এতটুকু। এতটুকু আপনারা এই এক লাইন, পুরোপুরি এক লাইনই না, এতটুকু যদি আপনারা পাঠ করেন, কতবার পাঠ করবেন এখানে উল্লেখ নেই, আপনি যতবার পারেন ততবার পাঠ করবেন, এবং শুরুতে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করলেই হবে। দুরূদে ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ শরীফ। ওইটাও আপনারা পাঠ করে এই আমল করতে পারেন। সুবহ সাদিক কখন? এখন সুবহ সাদিক কিন্তু 12 মাস একই সময় হয় না। সেজন্য যখন থেকে আপনি এটা পাঠ করবেন, তখন ক্যালেন্ডার দেখে নিয়েন, অথবা গুগলে সার্চ দিলেই আপনি দেখবেন আপনার জেলা, কোন জেলায় আপনি আছেন। সব জেলার সুবহ সাদিক সমান নয়। আপনি কোন জেলায় আছেন ওই জেলার সার্চ দিবেন, নামাজের ওয়াক্ত লিখে সার্চ যদি গুগলে করেন, ওইখানে সুবহ সাদিক, সূর্যোদয়, সূর্য অস্ত, কোন সময় নামাজ শুরু, কোন সময় নামাজ শেষ, নামাজের ওয়াক্ত শুরু এবং শেষ, সব কিছু সব ডিটেলস পাবেন। তো ওইখান থেকে দেখে আপনারা তারিখ অনুযায়ী আমল করবেন, ইনশাআল্লাহ সুবহ সাদিকের সময় আমল করবেন, দেখবেন অত্যন্ত উপকার পাবেন, এর কোনো মিস নেই। ঠিক আছে? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।